যেমন জোর করে হয়েছে। আমাদেরকে একটু খুলে বলো। জানালা দিয়ে ঢুকছে, হ্যাঁ আমার ঘরে। জানালা দিয়ে ঢুকেছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, তো স্বামী 1.5 বছর হলো বাহিরে থাকে, স্বামী 1.5 বছর হলো প্রবাসে থাকে, স্ত্রী দেশে বাচ্চা প্রসব করেছে। তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো কি বলবো ভাই, দেশে কি এমনও মেয়ে এখনো আছে? তার কি এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে আমার স্বামী বাহিরে থাকে, আমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো? এটা তো মানুষে আমার জিজ্ঞেস করবে, জনগণ আমাকে জিজ্ঞেস করবে যে আমার বাচ্চা কোথা থেকে আসলো। তো আমার যখন বাচ্চা হবে তখন তো আমার শ্বশুরবাড়ি আমাকে রাখবে না, আমার স্বামীও আমাকে রাখবে না। তো জানি না এগুলো মেয়ে কেমন মেয়েরা, এদের একটু জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে কি না দিছে আল্লাহ জানে। তো মেয়েটি যখন বাচ্চা প্রসব করে, তো মেয়েটিকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়ায় দেওয়া হয়েছে। তো মেয়েটি বর্তমানে তার বাবার বাড়ি আছে। তো মেয়েটি বলতেছে যে এটা তার দেবরের বাচ্চা, দেবরের বাচ্চা। তো তার দেবর তার সাথে অনৈতিক কাজ করেছে, প্রতিনিয়ত টানা 1 মাস তার দেবর তার সাথে অনৈতিক কাজ করেছিল। তো এটা তার দেবরের বাচ্চা। তো তার দেবর এবং তার শ্বশুর বাড়ির লোকজন কেউ মেনে নিতেছে না, তারা বলতেছে কার না কার বাচ্চা পেটে ধরেছে, তো এটা আমরা কখনোই মেনে নেব না। তো চলুন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। 1.5 বছর বিদেশে, কিন্তু বাচ্চা হলো কিভাবে? দেবরের সাথে অবৈধ সম্পর্কের কারণে প্রবাসীর স্ত্রীর বাচ্চা প্রসব হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে স্বামীর বাড়িতে ঠাঁই মিলল না সেই প্রবাসীর স্ত্রীর, তাকে বাড়ি থেকে বের করে দিল তার শ্বশুরবাড়ির লোকজন। ঠাঁই হলো বাবার বাড়িতে। তারপর কি করা, সেই বাচ্চা 40,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার তথ্য মিলেছে। অবৈধ গর্ভপাত, তারপর 40,000 টাকা বাচ্চা বিক্রি। দর্শক চলুন শুনে আসি কিভাবে সেই অবৈধ গর্ভপাতে বাচ্চা প্রসব হলো। বাবাকে বর্তমানে তুমি শিশুর বাবাটা কে? রাসেল। রাসেল তোমার কি হয়? দেবর। দেবর। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? তোমার তো স্বামী তো প্রবাসে থাকে, 1.5 বছর যাবত বিদেশে রয়েছে। এখন এই বিদেশ থাকা অবস্থায় তোমার সন্তানের, নবজাতক সন্তানের জন্ম দিয়েছো, এটা কিভাবে ঘটেছে একটু জানাও আমাদের। যেমন জোর করে হয়েছে। আমাদেরকে একটু খুলে বলো। জানালা দিয়ে ঢুকছে, হ্যাঁ আমার ঘরে। জানালা দিয়ে ঢুকেছে? আচ্ছা, কিভাবে কি হয়েছে একটু? জানালার কোনো চিটকারি মিটকারি ছিল না, ওই আমি ঘরে বাতি ধরে রাখতাম, বাতি আমার নিভিয়ে রাখতো। পরে আমি ঘুমিয়ে থাকতাম, আমি কইতে পারতাম না। আমি হয়তো আমার বাচ্চা 2টা নিয়ে আমি ঘুমিয়ে থাকতাম, একা করে ঘুমাইতাম, আমি বাতি ধরে রাখতাম। হ্যাঁ আমার 2 বছর গেছে, এই 2 বছর ধরে আমার ঘরে বাতি জ্বালানো ছিল, আমি বাতি কোনোদিন নিবেই না। এবার বাতি হ্যাঁ ঘরে ঢুকতো, ঢুকে জানালা নিয়ে বেলাইতো, বাতি দিয়ে বেলাইতো, আমি কইতে পারতাম না। পরে আমার জোর করে যখন ইয়ে করতো তখন আমি দেখতাম যে আমার বাতি নিবানো, হ্যাঁ ঘরে গেছে। পরে আমি যদি কইতাম যে মানুষ শুনবো, তুই জাগে এই কর সেই কর, হ্যাঁ কইতো কি হইব, কিছু হইতো না রে, কিছু হইতো না, ওষুধ খাইলে যাইব গে। আচ্ছা, তো এরকম কতদিন যাবত তোমার সাথে দৈহিক সম্পর্ক করেছে? এরপরে 1-1.5 মাস করছে, কইরা পরে আমার বাড়িতে ঝগড়া করছে, হ্যার লগে করছে, আর আমি মনে করছি অনেক কিছু করার লেগে পারি না, কিছুতে কিছু হয়। এরপর আবার বাড়িতে আনার পরে একদিন ইয়ে করে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, তোমার দেবর তোমার সাথে অনৈতিক কার্যকলাপ করলো, তো এই ঘটনা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বা তোমার আত্মীয় স্বজনকে কাউকে জানাও নাই? আমি কাউকে জানাই নাই। কি কারণে জানাও নাই? কি কারণে? যে মান সম্মান গইনা আমি জানাই নাই। আচ্ছা, তো এখন এই যে বাচ্চা প্রসব হইলো কোথায়? বাচ্চা প্রসব হয়েছে এই বাড়িতে। কোন বাড়িতে? এই বাড়িতে। বাবা তোমার শ্বশুর বাড়িতে হয়েছে? জি। বাবার বাড়িতে ছিল কতদিন? বাবার বাড়িতে ছিলাম, ঝগড়া করে ছিলাম 8 মাস। 8 মাস? ওই ঝগড়া কার সাথে হয়েছিল? ঝগড়া হয়েছিল আমার হাজবেন্ডের লগে, টাকা পয়সা নিয়ে। কি নিয়ে ঝগড়া হয়েছিল? টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা নিয়ে। তো এই হাজবেন্ডকে তুমি জানো না যে তোমার দেবর যে তোমার সাথে অনৈতিক কার্যকলাপ হ্যাঁ করেছে? একদিন মানে হিসাব দিছে যে আপনি আমার ঘর ঠিক করেন না, ঘরে থাকতে তো আমার ভয় লাগে, মানুষের ঢুকিয়া যদি আমার কিছু করে, মানে পুরা কই না যে বাইরে এমন কইতাছে যে আমি ঠিক করবো, দেখ আর কয়টা দিন, আমি কোরবানির পরে তোর ঘর ঠিক করে দিই। আচ্ছা, তোমার শ্বশুরে যেমনটা বললো যে তোমার সাথে অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল, অন্য ছেলেদের সাথে আমি মোবাইলে, হয়তো মোবাইলে ফোন আইছে, মোবাইলে কথা বলছি, ওই যে কয় ঘুরতে গেছে, ওই করছে সেই করছে, এর কিছুই না, আমি ঘুরতে কোনা নিয়ে যাই না। অন্য কারোর সাথে তোমার সাথে অন্য কোনো সম্পর্ক ছিল না, হয়তো মোবাইলে কথা বলছি, কিন্তু কারোর সাথে আমি কোনোদিন দেখাই করি না। দেখাই করো না? না। তো তোমার স্বামী থাকে বিদেশ, তুমি তোমার 2টা বাচ্চা রয়েছে, তাই না? এখন নবজাতক একটা শিশু জন্ম দিলা, তো তোমার ইজ্জত কি কারণে তুমি বিলিয়ে দিলা তোমার দেবরের কাছে?
এটা কি কারণে, এটা কি ঠিক হয়েছে? না। সুপ্রিয় দর্শক, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 12 নং চরদুখিয়া ইউনিয়নে এই প্রবাসীর বাড়িতে বাচ্চা প্রসবের ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি ছড়িয়ে পড়লে অবশেষে সেই প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কার বাচ্চা কইছে আনছে না আনছে জানি না। আচ্ছা, তো ওই যে মেয়ের বাচ্চা হয়েছে তার স্বামী তো বিদেশ থাকে নাকি? হ্যাঁ। কোন দেশ? দুবাই। দুবাই। কতদিন যাবত দুবাইতে আছে? জন্ম 2 বছর, 1.5 বছর। 1.5 বছর যাবত দুবাই থাকে, কিন্তু বাচ্চা কিভাবে হইলো? জানি। কার বাচ্চাটা কার? বাচ্চারা কার হবে? আপনার ছেলের বউর বাচ্চা হলো, আসলে আপনার বড় ছেলের না ছোট ছেলের? বড় ছেলে তো চলে গেল। এই কথা। আর আপনার আসলে আপনার ছেলে কি ছেলের সাথে কথা বলছিলেন? হ্যাঁ। ছেলে কি বলছে? ছেলে বাচ্চা দোয়াইতাম। বাচ্চা কি বলছে? বাচ্চা দোয়াই দিতাম। বাচ্চা বাবা পরিচয় করে না। বাবা মা পরিচয় দেয় না? না। একটু শুনেন মুরব্বী। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। তো কেমন লাগলো ভিউয়ার্স? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।